আসসালামু আলাইকুম। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কিভাবে আপনার পাসওয়ার্ডটা রিকভারি করবেন এই ভিডিওটা নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে হাজির হয়েছি। আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আপনারা যে আমাদের এই যে আমি যে একটা ওয়েবসাইটে পাসওয়ার্ড এবং ইউজার নেম দিয়ে লগ ইন করলাম সেটা কিন্তু ইরর দেখাচ্ছে এবং এখানে বলে দিচ্ছে যে আমার যে এখানে নামটা আছে সেই নামের উপরে সেই নামের জন্য মানে ইউজার নেমটা যে আছে সেই ইউজার নেমের জন্য সেই যে পাসওয়ার্ডটা আমি দিয়েছি সেটা কিন্তু পারফেক্ট না, সেটা ভুল দেখাচ্ছে। তো আমরা এখন এটা কিভাবে রিকভারি করতে পারি বা এটা আমরা কিভাবে এটা চেঞ্জ করতে পারি সেইটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে। হ্যাঁ, তো আপনারা তার জন্য আপনাদেরকে করতে হবে কি, আপনারা সি প্যানেলে প্রথমত চলে যাবেন এবং সি প্যানেলে আসার পরে সেখান থেকে আপনাদেরকে যাইতে হবে। আমি এখন এখানে সি প্যানেলটা ওপেন করে রেখেছি, আমি আমার সি প্যানেলে মনে করেন চলে আসলাম। এই সি প্যানেলে এই প্যানেলে আসার পরে আপনাদের এখান থেকে আপনারা কি করবেন, এই প্যানেলে আসার পরে আপনার যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে এখানে ডাটাবেস, আপনার যে কোন ডাটাবেসের মাধ্যমে এটা আছে সেই ডাটাবেসটা আপনাকে প্রথমত জানতে হবে। আপনি যদি সেটা জেনে না থাকেন তাহলে অবশ্যই এখান থেকে যে ডাটাবেস আছে এখানে আপনি সার্চে লিখতে পারেন ডাটাবেস। হ্যাঁ, ডাটাবেস লিখলে আপনার এই যে ডাটাবেস আছে, ডাটাবেস থেকে আপনারা কি করবেন, মাই ডাটাবেস যেটা আছে মাই এসকিউএল ডাটাবেস, এই জায়গাটা ক্লিক করে আপনারা মাই এসকিউএল ডাটাবেস চলে আসবেন। এখানে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন যে আমার যেটা আছে নিউ ডাটাবেস হচ্ছে আমার এটা ছিল এবং এখান থেকে যে অ্যাডমিন যে বাটনটা দেখতে পাচ্ছেন সেই অ্যাডমিন বাটনে আপনি ক্লিক করে দিবেন। অ্যাডমিন বাটনে যখন ক্লিক করে দিবেন, অ্যাডমিন বাটনে ক্লিক করে দিলে এইরকম ধরনের আপনার কাছে একটা অপশন চলে আসবে। যে অপশনটা নিচের দিকে আসবেন আপনারা, আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন WP33 ইউজার যে লেখাটা আছে সেই ইউজারে আপনারা ক্লিক করে দিবেন। ওকে, তো ইউজারে ক্লিক করে দেওয়ার পরে এইরকম একটা ইন্টারফেস আপনাকে নিয়ে আসবে। এইরকম ইন্টারফেসে আসার পরে আপনি এখান থেকে যেটা করবেন সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আপনি এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যেমন ইউজার লগ ইন, এখানে দেখতে পাচ্ছেন ইউজার লগ ইন হচ্ছে আমার এই যে এই নামটা আছে রেজওয়ান6307 এবং ইরেডে অপশন যেটা এবং এখানে হচ্ছে ইউজার পাসওয়ার্ড, এটা হচ্ছে আমার পাসওয়ার্ড, কিন্তু পাসওয়ার্ডটা এখানে আমাদেরকে কিভাবে দেখাচ্ছে এখানে, কারণ এটা এখানে লিগ্যাল পাসওয়ার্ডটা এইভাবে দেখাচ্ছে না। তো এইটা আমরা কি করব এখন, এখান থেকে পাসওয়ার্ডটা তাহলে আমরা চেঞ্জ করব। কিভাবে চেঞ্জ করার জন্য এই যে এডিট বাটনটা আপনি দেখতেছেন, ঠিক এই এডিট বাটনে আপনি ক্লিক করে দিবেন। এডিট বাটনে ক্লিক করে দেওয়ার পরে দেখেন একটু, এখানে এডিট বাটনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন ইউজার লগ ইন। ওকে, ইউজার লগ ইন করা আছে আমার এইটা, আর এটা হচ্ছে কিন্তু আমার পাসওয়ার্ড। ইউজার পাসওয়ার্ড যেটা আছে সেটা হচ্ছে কিন্তু আমার এই যে ইউজার পাসওয়ার্ডটা আছে। তো এই ইউজার পাসওয়ার্ডটা আপনি কি করবেন, এখান থেকে এটা কেটে দিবেন। এটা কেটে দিয়ে আপনি একটা নতুন পাসওয়ার্ড দিবেন। এখানে আমি আপনাদের বোঝানোর জন্য এখানে সিম্পল একটা পাসওয়ার্ড দিতেছি 12345678। ওকে, এখানে আমি 12345678 পর্যন্ত দিয়ে দিলাম এবং এখানে পাসওয়ার্ডটা দেওয়ার পরে আপনি আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে ইউজার পাসওয়ার্ডের এখানে দেখতে পাচ্ছেন 255 যেটা আছে সেটাকে এখান থেকে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে MD5 যেটা আছে সেটা সিলেক্ট করে দিবেন। ওকে, সেটা সিলেক্ট করে দেওয়ার পরে একটু এই যে নিচে দেখতে পাচ্ছেন, নিচে আসার পরে এখানে দেখতে পাবেন আপনি গো নামে যে অপশনটা আছে সেই গো এ ক্লিক করে দিবেন। এই গোতে যখন ক্লিক করে দিবেন তখন কিন্তু আমাদের এটা ওকে হয়ে যাবে। ওকে, তো এই গোতে ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন আমাদের পাসওয়ার্ডের এটা চেঞ্জ হয়ে গেছে এবং এখানে আপডেট হয়ে গেছে এটা। তো আমরা যদি এখন আমাদের সেই ইন্টারফেসে চলে যাই এবং যদি আমরা গিয়ে দেখি যে আমাদের সেই লগ ইনের জন্য যেটা করছিলাম, আমরা এখানে এখন আমাদের পাসওয়ার্ডটা দিয়ে দেখতে পারি 12345678, এটাই আসলে আমাদের পাসওয়ার্ড। আমরা এই পাসওয়ার্ডটা দিয়েছিলাম, দেওয়ার পরে এখন আমি লগ ইন করি, তাহলে আমরা দেখতে পাবো যে আসলে আমাদের এটা কাজ হচ্ছে কি না, আমাদের এটা রিকভারি হয়েছে কি না। ওকে, একটু ওয়েট করেন, আমরা এখানে লগ ইনে ক্লিক করেছি। এই দেখেন আমাদের ড্যাশবোর্ডে আমরা চলে এসেছি। আমাদের যে কন্ট্রোল প্যানেল যেটা আছে সেই কন্ট্রোল প্যানেলে আমরা চলে এসেছি। এখান থেকে আমরা আমাদের কন্ট্রোল প্যানেলে চলে এসেছি, দেখতে পাচ্ছেন এই যে আমাদের এটা। আর আমাদের হোম তো হচ্ছে এইটা হোম, এটা হচ্ছে আমাদের হোম এবং আমরা এখানে চলে এসেছি আমাদের যে অনলাইন ইউনিটি টেকের এটা হচ্ছে হোম, আর এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের এই যে কন্ট্রোল মানে অ্যাডমিন প্যানেল, যেটা অ্যাডমিন প্যানেলে আমরা চলে এসেছি। ওকে, তো সব বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই আপনি আমাদের পাশে থাকবেন। তার জন্য অবশ্যই আবারও বলতেছি যে আমরা আপনাদের এই যে কন্টেন্টগুলো দিয়ে থাকি সম্পূর্ণই ফ্রি। তো বন্ধুরা, আমাদের এই চ্যানেলটিতে যে কন্টেন্টগুলো আপনারা পান সম্পূর্ণ ফ্রি এবং কিছু আমাদের প্লে লিস্টে গেলে আপনারা পাবেন পেড যে ভার্সনের যে ইয়াগুলো আছে। আমাদের এখানে পেড যে কন্টেন্টগুলো আছে সেগুলো আমরা অনেকভাবে ফ্রিতে দিয়ে থাকি। তো সো বন্ধুরা, আমরা এখানে কোনো প্রকার চার্জ আপনাদের কাছ থেকে নেই না। জাস্ট আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কোন ধরনের ভিডিও প্রয়োজন। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।